ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা যখন শাহবাগে আসতে শুরু করেছে, আমরা তার পাশে লক্ষ্য করছি একটি মেডিকেল টিম বসে আছে এবং তারা এখানে যারা এসেছেন সমাবেশে কেউ অসুস্থ হলে এখানে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে পারবেন। আমরা দেখছি এখানে ওষুধ থেকে শুরু করে স্যালাইন, খাবার পানি সব আছে। আমরা একটু কথা বলতে চাই, মূলত কয়টি বুথ রয়েছে চিকিৎসা সেবার? আমাদের আজকের এই সমাবেশ ঘিরে হচ্ছে আমরা যারা আসবে আগত নেতাকর্মী, সাধারণ মানুষ সবার জন্য এই গরমে, এই আবহাওয়াতে অসুস্থ হয়ে পড়ার অনেক সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এই রকমের একদম সম্পূর্ণ ফ্রি খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, বিভিন্ন প্রাথমিক চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন যাবতীয় ওষুধ এবং স্যালাইন এগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। এরকম বুথ আছে আমাদের 5টা। এছাড়া হচ্ছে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য, অথবা আমাদের এই শাহবাগে 2টা বড় বড় হসপিটাল রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বারডেম জেনারেল হাসপাতাল। এই 2টাতে যাতে অসুস্থ কোনো রোগী অ্যাম্বুলেন্স নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের আরও 4টা বুথের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলে আমাদের প্রায় 10টার মতো হচ্ছে গিয়ে এরকম বুথ রয়েছে, এবং যেগুলোতে মেডিকেল স্টুডেন্ট প্লাস ডক্টর সব সময়ের জন্য রয়েছেন। এই চিকিৎসা বা হচ্ছে ওষুধ সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমনটি শুনছিলাম যে 5টি তাদের মেডিকেল টিমের বুথ করা হয়েছে, এবং আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন, এবং আমরা দেখছি যে ফ্রিতেই তাদেরকে পানি, স্যালাইন পানি এবং ওষুধ থেকে সব এই এখানে চিকিৎসা সেবা, প্রাথমিক চিকিৎসা সেবার যেগুলো জিনিস রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে। আমরা একটু যারা এই সেবা নিচ্ছে তাদের সাথেও কথা বলবো। পানি নিলেন? কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে ভাইয়া। এখানে কি হচ্ছে আসলে? ছাত্র দলের আমাদের প্রোগ্রাম আছে আজকে। এটা কি করা হয়েছে জানেন? যে এখানে আমাদের আছে গরমের মধ্যে যে আমরা অসুস্থ হয়ে পড়বো, ওই জন্য স্যালাইন, খাবার পানি আর হচ্ছে ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে এখানে। আগে তো প্রচুর সমাবেশ হয়েছে, কিন্তু এরকম ব্যবস্থা ছিল না, আজকে হঠাৎ এরকম করে। আমাদের 5টি মেডিকেল বুথ রয়েছে, আমাদের 4টি অ্যাম্বুলেন্স সহ যাতায়াত নির্বিঘ্নকরণের জন্য 4টি টিম রয়েছে, আর অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার জন্য আমাদের 2টি অ্যাম্বুলেন্স আছে, তার জন্য একটি টিম রয়েছে। টোটাল 10টি টিমে প্রায় 90 জন আমাদের চিকিৎসক নেতা, ছাত্রদল যারা করেন, ডাক্তার বা কিছু আছে ফাইনাল ইয়ারে, এদেরকে দিয়ে আমরা এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। আমাদের 5টা বুথ আছে। একটা আছে হলো এই 1 নম্বর গেটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, একটা আছে হলো এখানে দেখতেছেন আপনি ভাস্কর্যের সামনে, আরেকটা আছে বারডেমের কর্নারে, আরেকটা আছে ফুল মার্কেটের কর্নারে, আরেকটা শাহবাগ থানার সামনে। আমাদের 5টি বুথ। এখানে আমরা 4000-এর মতো পানি, খাবারের পানি ব্যবস্থা করতেছি। আমরা হচ্ছে বোতলজাত পানি, তারপরে ওর স্যালাইন আছে আমাদের এসেনশিয়াল ড্রাগসের মধ্যে আপনার প্যারাসিটামল, তারপরে ওমেপ্রাজল, ইসমোপ্রাজল, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, যত মানে ওষুধ স্বাভাবিকভাবে একটা মানুষের হুট করে প্রয়োজন হইতে পারে সেগুলোর ব্যবস্থা রেখেছি। আমরা কারো ব্লাড প্রেশার ফল করলে আমরা সেটি ব্লাড প্রেশার চেক করে আমরা গ্লুকোমিটার রেখেছি। ডায়াবেটিস কারো দেখতে হইলে আমরা সকল ধরনের ব্যবস্থা রেখেছি। আর আপনি দেখবেন রাজনীতিতে অনেকগুলো নবধারা তৈরি হয়েছে। আপনি দেখবেন যে এই প্রথম গতকাল দুঃখ প্রকাশ করেছে ঢাকাবাসীর কাছে ছাত্রদল। তার আগের দিন প্রেস রিলিজ দিয়ে আমরা বলেছি কোনো কিছু ব্যানার, ফেস্টুন কোনো কিছু আনা যাবে না, বাইকের কোনো মহড়া দেওয়া যাবে না প্রত্যেকটা জায়গায়, এবং আমরা যে এই জায়গা থেকে যাব আমরা কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে যাব। এইটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইভাবে আমাদেরকে বড় করতে, মানুষের মন কিভাবে আমরা জয় করব তার জন্য আমরা কাজ করে যাচ্ছি, মানুষের মন জয় করার জন্য। তারই ধারাবাহিকতায় মেডিকেল টিম সার্বক্ষণিক সন্ধ্যা 6টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। আমরা শেষ করে এই জায়গা পরিষ্কার করে সুন্দর মতো যাতে মানুষজনের যাতায়াতে কোনো অসুবিধা না হয় সেটি এনশিওর করে আমরা যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে।